মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির পাঁচজন সাহেব জাদা, আমরা জানাদেরকে পাঁচ হুজুর বলে জানি বা চিনি। এই পাঁচ হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ্জামান, যিনি হচ্ছেন বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কোনো একদিন ভক্ত মুরিদদেরকে কাছে ডেকে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা, আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। হুজুরের মহব্বতের মানুষ জানারা, ভালোবাসার মানুষ জানারা, তানারা হুজুরকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি এরকম কথা বলছেন কেন? আপনি যদি বক্তৃতা জগৎ থেকে সরে আসেন, পিছিয়ে আসেন, মানুষ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে, মানুষ তো পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে, বাবা, আমাদের ওয়াজ আর কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ কি এক? বলুন বলুন। আমাদের নামের আগে মাওলানা লেখা হয়, আমাদের নামের আগে মুফতি লেখা হয়, কিন্তু আমি মাওলানা আর কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাওলানা, শব্দ দুটো এক। কিন্তু এই দুটি মাওলানার ভিতরে পার্থক্য আছে না নেই? দুটো আলেমের ভিতরে পার্থক্য আছে না নেই? আমি অন ক্যামেরা মিডিয়ায় বলছি, সমাজে কিছু বক্তা উঠেছে যারা নামাজ পড়ে না। সমাজে কিছু বক্তা উঠেছে যারা পাকা সুদখোর। সমাজে কিছু বক্তা উঠেছে পাকা জেনাখোর। কথায় কথায় মিথ্যা কথা বলে, চিটিংবাজ, ফেরেববাজ। তাদের গলা ভালো বলে, টোন ভালো বলে সমাজ তাদেরকে নিয়ে নাচতেছে। কিন্তু এই সমস্ত ব্যক্তিকে বাড়ির মাহফিলে ভিটেই তুললে আল্লাহ পাকের রহমত আসবে না গজব আসবে। আবারও বলছি, আমি অন ক্যামেরায় কথা বলছি। কিছু কিছু বক্তা নামাজ পড়ে না, একদম পাকা পাকা সুদখোর। আপনি অবাক হয়ে যাবেন, তারা যখন স্টেজে উঠবে যেন মনে হবে আল্লাহর ওলি। আপনারা তাদেরকে চেনেন না। আমি 27 বছর আমি সমাজে ঘুরছি, 27 বছর। বাবা, আমার দিকে তাকান। হুজুর সাজা সৎ আর হুজুর হওয়া, সবাই মিলে বলুন। মাথায় বড় একটা টুপি দিলাম, লোক দেখানোর জন্য দাঁড়ি রাখলাম, আর একেবারে পায়ের গাঁট পর্যন্ত জামা পরে নিলাম। আমাকে লোকে তো বড় হুজুর বলবে। তো হুজুর সাজা সৎ আর হুজুর হওয়া কঠিন। আলেম সাজা সৎ, আলেম হওয়া কঠিন। বক্তা সাজা সৎ, কিন্তু প্রকৃতপক্ষে বক্তা হওয়া কঠিন। আমার দিকে তাকান। হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে
জীবনে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। কি আলেম বাবা, হাক্কানি আলেম, হাক্কানি আলেম। কোন কবরস্থানের পাশ দিয়ে গেলে ওই আলেমের ইজ্জতের খাতিরে আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ পাক লাঘব করে দেন। আর আমরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে কবরের আযাব বাড়ে। আমাদের চেহারার দিকে তাকালে গুনাহ ঝরা তো দূরে থাক, আপনাদের গুনাহ আরো জড়াবে। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন কটা কারণ। 1 নাম্বার কারণ বলেছিলেন, বাবা যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। 2 নাম্বার বলেছিলেন, বাবা যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আর 3 নাম্বার বলেছিলেন, বাবা যারা জলসা দাতা ওদেরও অধিকাংশ নিয়ত খারাপ। কটা হলো? কি কি? অধিকাংশ বক্তা, অধিকাংশ শ্রোতা, অধিকাংশ জলসা দাতা। উনি কিন্তু সব বক্তার কথা বলেননি, ভালো রেখেছেন। সব শ্রোতার কথা বলেননি, ভালো রেখেছেন। সব জলসা কমিটির কথা বলেননি, ভালো রেখেছেন। এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, কি হবে সবাই বলুন? এক হবে মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো ওই কথার উপরে আমার যদি আমল না থাকে, আমি যতই ওয়াজ করি আমার কথা আপনাদের হৃদয়ে রেখাপাত করতে বলুন বলুন পারবে না। বিশ্বনবীর দরবারে একজন মহিলা এসেছেন, সঙ্গে একজন বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা মিষ্টি, এত মিষ্টি খায়, আমি ওর মা ওকে এত মিষ্টি যোগান দিতে পারি না, ও মিষ্টি খায়, তো আপনি ওকে একটু বলুন ও যেন একটু কম মিষ্টি খায়, খাক তবে যেন। বিশ্বনবী বললেন, আপনি চলে যান, 1 সপ্তাহ পরে আসবেন, আল্লাহ হায়াতে রাখলে আমি এর জবাব দেব। 1 সপ্তাহ পরে সেই মহিলা বাচ্চাকে নিয়ে রাসূলের দরবারে আসলেন। আল্লাহর নবী বাচ্চাটাকে ডেকে বললেন, বাবা তোমার মা খুব গরিব অসহায়, আবার তুমি মিষ্টি খাও, তবে এত মিষ্টি খেও না। আমার দিকে তাকান। এই কথাটা রাসূলুল্লাহ তো সেই দিনে বলে দিতে পারতেন। আমার কথা বুঝতে পারছেন না নাকি? এই কথাটা তো রাসূলুল্লাহ সেই দিনেই বাচ্চাটাকে তো কাছে থেকে বলে দিতে পারতেন, বাবা তুমি মিষ্টি খাও কিন্তু এত মিষ্টি খেও না। বিশ্বনবী 1 সপ্তাহ টাইম নিলেন কেন? তিনি নিজেই মিষ্টি ভক্ত ছিলেন, তাই তিনি নিজেরটাকে আগে সময় নিয়ে কন্ট্রোল করলেন, তারপরে বাচ্চাটাকে আদেশ করলেন। একটু সুবহানাল্লাহ বলুন। এর দ্বারা কি প্রমাণিত হয়? তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলছি ওই কথার উপরে আমার যদি আমল না থাকে, আমার কথায় কাজ হবে? বলুন বলুন। আমার কথা তো সমাজের মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। আমি বক্তা সেজেছি, আমি মিথ্যা কথা বলি, আমি হুজুর সেজেছি, আমি চিটিংবাজি সমাজ, আমি হুজুর সেজেছি পাকা সুদখোর,
আমি হুজুর সেজেছি পাকা জেনাখোর, আমার ওজে মানুষের কি পরিবর্তন হবে? আমার দ্বারায় মানুষ কি হেদায়েত হবে? বরং আমি নিজেকে নিজে জাহান্নামার উপযুক্ত বানাচ্ছি। আল্লাহর কোরআন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহর কোরআন বলছে তুমি নিজে যেটা না করো অপরকে সেটা জানো বলো না। আজকের বিশ্বাস করুন আমাদের অধিকাংশ সব নিয়ত খারাপ হয়ে গেছে বাবা। তা যদি না হতো, এত মাহফিল হচ্ছে, আমাদের তো সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি দেখছি মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমান নারী পুরুষের দ্বারায় শরীয়ত বিরোধী কাজ বেড়েছে না কমেছে? আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? কেন মানলো কেন? এত মাহফিল হচ্ছে, আমরা সব হুজুরগিরি করতেছি, এত মাহফিল হচ্ছে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? আল্লাহ আমাকে হেদায়েত, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য আমাদের নিয়তটা ভালো করতে হবে, নিয়ত ভালো করতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটু সুবহানাল্লাহ বলুন। আমলের ভিত হচ্ছে নিয়তের উপরে। আমলের ভিত কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত যদি বিগড়িয়ে যায়, ভালো ফল পাবেন এ আশা করা যাবে না। নিয়ত যদি বিগড়িয়ে যায়, এই যে আজকের এখানে মাহফিল হচ্ছে, আমি যদি, আমার যদি এই নিয়ত হয় যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো, কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আর আপনাদের যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আলেমদের ওয়াজ শুনবো। আর যারা মাহফিল দিয়েছে তাদের যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেবো, আল্লাহ অনেক সওয়াব দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক সওয়াব। সেই জন্য আমাদের নিয়ত ভালো করতে হবে, আর আমাদেরকে আমলের জীবন তৈরি করতে হবে। কি জীবন বাবা? আমলের জীবন। আমার হুজুর কেবলারা বলতেন, বাবা সোনার পালা শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমলের পালা। সোনার পালা, বলুন বলুন, শেষ হয়ে গেছে, এবারে আমলের পালা। একটা মানুষ 30 বছর শুনেছে, 40 বছর শুনেছে, কিন্তু এই মানুষটা আমলের জীবন তৈরি করতে পারে। আপনি 40টা বছর অপচয় করেছেন, 30 বছর অপচয় করেছেন, 20 বছর অপচয় করেছেন, 10 বছর অপচয় করেছেন। এই 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যে অপচয় করলেন, এ কি আর পাওয়া যাবে বাবা? এ কি আর ফিরে পাওয়া যাবে? কখনোই না, কখনোই ফিরে পাওয়া যাবে। আমি আজকে আপনাদেরকে সৎ পরামর্শ দেব। আপনারা এই এলাকার মানুষ, প্রচুর ওয়াজ নসিহত শোনা মানুষ আপনারা। এই যে আপনার চণ্ডীপুর বলেন, ঘুষিঘাটা বলেন, লাউগাছি বলেন, আরো সব আশেপাশে সব কি আছে না, আপনারা প্রচুর ওয়াজ শোনা মানুষ। এবং আমি জানি আপনারা আলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে প্যার করেন। আমি আপনাদেরকে বলছি, সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমাদেরকে আমলের জীবন তৈরি করতে হবে। আমলের জীবন, কারণ আমল ছাড়া নাজাত পাওয়া
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক ওই হায়াত মউতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি বান্দা, ওই সময়ের ভিতরে কোন বান্দাকে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, খাঁটি আমল করতে পারে, আমি আল্লাহ পাক ওটাকে পরীক্ষা করার জন্য হায়াত মউত সৃষ্টি করেছি। পরীক্ষা করে আর সেই যে নেক আমল করতে হবে বাবা, আমাদের কি মন চায় না যে আল্লাহর সঙ্গে দিদার করতে? চায় না? আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার করতে চায় তাকে দুটি কাজ করতে হবে। একটা হচ্ছে নেক আমল করতে হবে, আর সেই আমলের ভিতরে অন্য কাউকে শরীক স্থাপন যেন না করে। কি আমল করতে হবে? নেক আমল, আর সেই আমলের ভিতরে যেন কাউকে শরীক না করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু বলুন না সুবহানাল্লাহ। আমলের জীবন কাদের ছিল দেখো, আর আমাদের জীবনটা দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আল্লাহর নবী আমাদের আম্মা জানের কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী আমাদের আম্মা জানের কোলের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা জান নজরটা আসমানের দিকে চলে গেল। আম্মা জান আসমানের দিকে চেয়ে দেখেন গোটা আসমানটা তারকায় ভরে গিয়েছে। আম্মা আয়েশা দেখছেন গোটা আসমানটা, বলুন তারায় ভরে গেছে। আম্মা আয়েশার কোলে শুয়ে আছেন কে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী শুয়ে আছেন। আম্মা জানে মনে মনে প্রশ্ন জাগলো, আল্লাহ পাক আসমানে যত তারকা, এই পৃথিবীর জমিনে আসমানের তারকা সম পরিমাণে নেকি কারো আছে নাকি? মনে মনে প্রশ্ন জাগলো, কিন্তু প্রশ্নের উত্তরটা পান না। মনে মনে হচ্ছে কি হচ্ছে? আল্লাহ আসমানে এত তারকা, কিন্তু এই তারকা পরিমাণে কি নেকি কারোর আছে? আম্মা জানে মনে পড়ে গেল আল্লাহ নবী তিনি তো আমার কোলে শুয়ে আছেন। ঘুমটা ভাঙলে আমি নবীকে প্রশ্নটা করব। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আমাদের আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মনে একটা প্রশ্ন জাগলো। আমি হুজুর, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, আমার নজরটা আসমানের দিকে চলে গেল। আমি চেয়ে দেখি গোটা আসমানটা তারকায় ভরে গিয়েছে। আমি আশা, আমার মনে প্রশ্ন জাগলো, তারকা পরিমাণে নেকি কারো আছে নাকি? তারকা পরিমাণে নেক আমল কারো আছে নাকি? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আসমানে যত তারকা দেখেছো, ওই তারকা পরিমাণে নেকি আল্লাহ আমার সাহাবী ওমরকে দান করেছে। একটু মহব্বতে বলুন না। আসমানের তারকা পরিমাণে নেকি আল্লাহ কাকে দিয়েছে? ও আমার আয়েশা, আসমানের তারকা পরিমাণে নেকি আল্লাহ আমার সাহাবী ওমরকে দান করেছে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আল্লাহ পাক, তুমি যদি মদিনার পাথর কাকরগুলো সোনা বানিয়ে দিতে, আল্লাহ পাক, তুমি যদি মদিনার কাকর পাথরগুলো সোনা বানিয়ে দিতে, আমি ওমর কবরের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ওই সোনাগুলো নিয়ে আমি তোমার রাস্তায় দান করে দিতাম। মহব্বতে বলেন না, পথ যদি বোঝেন তবে মজা লাগবে। যে ওমর রাদিয়াল্লাহু আনহু নেকি আসমানের তারকা সমপরিমাণে, সেই মানুষটার বক্তব্য হচ্ছে, আল্লাহ মদিনার কাঁকর পাথরগুলো যদি কি বানিয়ে দিতে, সোনা বানিয়ে দিতে, তো কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ওই সোনাগুলো নিয়ে আমি তোমার রাস্তায় কি করে দিতাম। আচ্ছা, আমাদের যা নেক আমল, এতে মোটামুটি নাজাত পাবো বলে মনে হয় চাচা? এইবার বলবে আল্লাহ জানে। আমাদের যা আমল, এতে কি নাজাত পাবো বলে মনে হয়? কথা বলে না। ও আমার ভাইরা, ও যুবকেরা শুনে রাখো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফার গদিতে থাকাকালীন হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, এত রোনাজারি করছিলেন, হুজুরের চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যায়। হুজুর যখন মদিনার মসজিদ থেকে বেরিয়ে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আজকে মদিনার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন, এত রোনাজারি করছিলেন কেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জবাব দিয়েছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, চিন্তায় পড়ে গিয়েছে। এই খলিফার গদিতে থাকাকালীন মদিনার মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর উপকূলে একটা ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দেওয়া লাগবে, আমি ওমরকে কৈফিয়ত দেওয়া লাগবে। ওই ভয়, ওই চিন্তা, চোখের পানি গড়িয়ে যায়। তারকা পরিমাণে নেকি কার? সেই মানুষটা কাঁদতেছে।
এসব নিয়ে যদি ভাবা যায় রাত্রে ঘুম আসবে বাবা? এই খোকা কথা বলিস, ঘুম আসবে? আমরা তো সব নাকে তেল দিয়ে ঘুমানো বাটি। ওমর রাদিয়াল্লাহু আনহু তারকা পরিমাণে জানার নেকি খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলুন না, একটু মহব্বতে বলা যাবে না? না হয়নি। আচ্ছা, আমরা কি সংখ্যায় কম বলে কি ঘাবড়াচ্ছেন নাকি? হাই পাওয়ারের তাবারুক আছে। আমি কিন্তু পুদি স্টেজে হাই পাওয়ার বিড়ালি বিড়ালি বিড়ালি, এত সুন্দর সেন্ট। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? সারা রাত ঘুমাতেন না, গলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে 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 রাত কাটিয়ে দিতেন। কি দেখতেন? ঘুরে ঘুরে কি দেখতেন? তারকা পরিমাণের নাকি বলো? কার ভয়ে ঘুরতেন? একটু সবাই মিলে বলুন। সেই ভয়টা, ওই ভয়টা অধিকাংশ বক্তার ভিতরে নেই, আর ওই ভয়টা অধিকাংশ শ্রোতার ভিতরেও। ওই জন্য ঘোড়ার কোনো কাজ হয় না।